বন্ধুরা, অনেকের এই প্রশ্ন থাকে যে পাখিরা আসলে খেতে কি পছন্দ করে। তো আজকে আপনাদের সঙ্গে পাখিরা কি কি খাবার খেতে পছন্দ করে এবং কি কি খাবার পাখিদেরকে দেওয়া যায় সেই নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে। আপনারা দেখছেন দেব পাখি হাউস, আমার নাম হচ্ছে সুরজিৎ। পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আমার এই চ্যানেলেতে আপলোড করা হয়। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। পাখিরা স্বাচ্ছন্দ্যের সঙ্গে এবং কি খাবার খায় বা পাখিদের পছন্দের খাবার কি, আজকে আপনাদের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করব। পাখিদেরকে আপনারা খাবারের মধ্যে অনেক কিছু দিতে পারবেন, সেগুলোকে আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। এক নম্বর যে জিনিসটি হচ্ছে শাক পাতা। পাখিদেরকে আপনারা শাক পাতা পাখিদেরকে প্রোভাইড করতে পারবেন, যেমন হচ্ছে কলমি শাক, লাল শাক, পালং শাক, নিম পাতা, সজনা পাতা, কুলেখাড়া শাক, এইগুলো আপনারা পাখিদেরকে প্রোভাইড করতে পারবেন। বিশেষ করে যেমন পালং শাক আপনারা সারা বছর পাবেন না, হয়তো পেলেও হয়তো শীতকালে বেশি অ্যাভেলেবেল হয়। তো শীতকালে আপনারা দেবেন। সিজনাল যে সমস্ত শাক পাতাগুলো আপনারা হাতের কাছে পাবেন সেগুলো পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন। বর্ষাকালে কম পরিমাণে দেবেন, সপ্তাহে একদিন দেবেন কি মাসে 2-1 দিন দেবেন। কিন্তু অন্যান্য সময়তেও যখন আপনারা পাখিদেরকে এই শাক পাতা প্রোভাইড করবেন, বিশেষ করে গরমকালে সপ্তাহে হয়তো আপনারা 2 দিন দিলেন এবং শীতকালেতে আপনারা 3 থেকে 4 দিন দিতে পারবেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, পাখিদেরকে শাক পাতা রেগুলার দেবেন না, এবং যখন দেবেন তখন কিন্তু এক্সেসিভভাবে মানে বেশি দেবেন না। তাহলে কি সমস্যা হবে, পাখিদের লুজ মোশন হতে পারে, এমন পায়খানা হবে, গ্রিন পুপস হবে। তো আপনারা ভাবতে পারেন যে পাখিরা হয়তো খুব রোগগ্রস্ত হয়ে গেছে, কিন্তু এই জিনিসটা হয় না। কিন্তু আপনারা রিস্ক না নিয়ে পাখিদেরকে কিন্তু আপনারা রেগুলারলি এবং এক্সেসিভভাবে রোজ এবং বেশি পরিমাণে শাক পাতা কিন্তু পাখিদেরকে দেবেন না। যখন দেবেন একটু গ্যাপ রাখবেন। আজকের দিন যদি শাক পাতা দেন, কালকের দিন গ্যাপ রেখে পরশু দিন আবার দিতে পারেন, এবং যখনই দেবেন খুব অল্প পরিমাণে দেবেন। শাক পাতা কিন্তু বেশি পরিমাণে দেওয়ার কোনো প্রয়োজন নেই। 2 নম্বর যে জিনিস হচ্ছে ফলমূল। পাখিরা ফলমূল খেতে খুব পছন্দ করে। ফলমূলের মধ্যে কি খেতে পছন্দ করে? তরমুজ খেতে পছন্দ করে, শসা খেতে পছন্দ করে, পেয়ারা খেতে পছন্দ করে, আপেল খেতে পছন্দ করে, পেঁপে খায়, স্ট্রবেরিও কিন্তু পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। তো আপনারা এই সমস্ত খাবারগুলো পাখিদেরকে, এই ফলমূলগুলো পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলে দিই, যে কোনো ফলের বীজ কিন্তু পাখিদের ক্ষেত্রে ক্ষতিকর। সেই জন্যই বলছি, পাখিদেরকে আপনারা যখন ফল প্রোভাইড করবেন তার বীজটাকে বের করে নিয়ে তারপরে বাকি অংশটি পাখিদেরকে দেবেন। মানে পাখিদেরকে বীজ ছাড়া ফল প্রোভাইড করবেন, পাখিদেরকে বীজ সমেত ফল কখনোই প্রোভাইড করবেন না। 3 নম্বর যে জিনিসটা পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়, যেটা সবজি। সবজির মধ্যে পাখিরা কিন্তু সবথেকে ফেভারিট খাবার বা সবথেকে পছন্দের খাবার পাখিদের হচ্ছে গাজর, বিট, বিনস, বাঁধাকপি, ফুলকপিও পাখিরা খায়। আপনারা ক্যাপসিকাম দিতে পারেন। ক্যাপসিকাম খুবই শীতকালেতে ব্রাকৌলি পাখিদের জন্য খুবই নিউট্রিশন মানে পুষ্টিকর খাবার। তো পাখিদেরকে আপনারা এই সমস্ত সবজিগুলো পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। সবজিগুলো কিন্তু যে সমস্ত সবজির কথা আমি বললাম, সে সমস্ত প্রত্যেকটা সবজিই কিন্তু পাখিদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই হেলদি খাবার। এতে প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়াম সব কিছু রয়েছে, এটা ব্যালেন্স খাবার। তো পাখিদেরকে অবশ্যই আপনারা সবজি প্রোভাইড করবেন। বিশেষ করে ব্রাকোলি কিন্তু পাখিদের জন্য একেবারে খুবই হেলদি খাবার। তো পাখিদেরকে আপনারা অবশ্যই সবজি প্রোভাইড করবেন। 4 নম্বর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে সফট ফুড বা স্প্রাউট। সফট ফুডের মধ্যে আপনারা সবজিগুলোও সফট ফুডের মধ্যে যায়, আর শাক পাতাকেও আপনারা সফট ফুডের মধ্যে ফেলতে পারেন, ফলমূলকেও আপনারা সফট ফুডের মধ্যে ফেলতে পারেন। তো এবার যেটা নিয়ে আমি আলোচনা করব, অঙ্কুরিত খাবার বা বীজাণু খাবার। তো গম, ছোলা, যে কোনো ডাল জাতীয় শস্য, যেমন মুগ কড়াই বা এই ধরনের যে কোনো ডাল জাতীয় শস্য আপনারা পাখিদেরকে কিন্তু আপনারা যেটা ভিজিয়ে বা অঙ্কুরিত করে পাখিদেরকে প্রোভাইড করতে পারেন। তো ভিজিয়ে প্রোভাইড করলে, যেমন গমকে আপনারা ভিজিয়ে দিতে পারেন, শুধুমাত্র অঙ্কুরিত করেও দিতে পারেন, বা ফুটিয়ে সিদ্ধ করেও পাখিদেরকে আপনারা দিতে পারেন। তো এতে কি হবে, পাখিদেরকে যদি আপনারা যে কোনো দানা শস্যকেও যদি আপনারা অঙ্কুরিত করে দিতে পারেন, মানে হচ্ছে স্প্রাউট বানিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সেই দানা শস্যের কিন্তু পুষ্টি ক্ষমতা মানে পুষ্টিগুণ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা অবশ্যই পাখিদেরকে এই বীজাণু খাবার বা অঙ্কুরিত খাবার পাখিদেরকে অবশ্যই দেবেন। পারলে আপনারা রেগুলার দেবেন, কোনো সমস্যা নেই।
5 নম্বর যে পয়েন্টটি হচ্ছে সেটা হচ্ছে দানা। পাখিদের যে সমস্ত দানা রয়েছে যেমন কাগনি দানা, মিলেট, রেড মিলেট, হোয়াইট মিলেট, ক্যানারি, সানফ্লাওয়ার সিড, স্যাফ্লাওয়ার সিড, এইগুলো পাখিদেরকে আপনারা প্রোভাইড তো করেনি, তো এইগুলোকে পাখিদেরকে প্রোভাইড করতে পারবেন। তো পাখিদের এই দানার মধ্যে কিছু কিছু পাখি কিছু কিছু দানা পছন্দের হয়, কিন্তু সকল দানাই কিন্তু তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়। তো পাখিদেরকে আপনারা দানা প্রোভাইড করবেন। লাস্ট যে পয়েন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, হয়তো অনেকের আবার জানাই নেই যে পাখিদেরকে এটা দেওয়া যায়, যেটা হচ্ছে এগ ফুড। পাখিদের জন্য যেমন পাখিদের এগ ফুড দেওয়াই যায় এবং পাখিরা এগ ফুড খায়, এবং পাখিদের এগ ফুড মানে পাখিদের জন্য ডিম খুবই গুরুত্বপূর্ণ। পাখিদের ব্রিডিংয়ে ডিম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো পাখিরা শুধুমাত্র ডিম যে খায় তা নয়, পাখিদের ডিম হচ্ছে একটি পছন্দের খাবার। তো পাখিদেরকে আপনারা এগ ফুড অবশ্যই দেবেন। তো পাখিদের এগ ফুড আপনারা কীভাবে দেবেন? পাউরুটির সঙ্গে করে একটা পাউরুটিকে নিয়ে সেটাকে ম্যাশ করে মানে গুঁড়ো করে তার সঙ্গে ডিমকে বা এগকে ম্যাশ করে পাইল করে পাখিদেরকে দিতে পারেন, বা আপনারা ভাতের সঙ্গে ডিমকে মাখিয়ে পাখিদেরকে দিতে পারেন। তো এই যে দুটো জিনিস আমি বললাম, দুটো জিনিসই কিন্তু পাখিরা খুবই আনন্দের সঙ্গে খায়। এবং এই পাখিদেরকে যখনই আপনারা এগ ফুড দেবেন, তো এগ ফুড দেওয়ার সঙ্গে পাখিদের শরীরে ক্যালসিয়াম, ভিটামিন ই যেমন রয়েছে ডিমে, ক্যালসিয়াম, ভিটামিন, প্রোটিন সব কিছুর ঘাটতি পূরণ হবে। এবং পাখিদের বিশেষ করে যে সমস্ত ব্রিডারগণ, পুরনো ব্রিডাররা, তারা গরমকালে তো এগ ফুড পাখিদেরকে দেয় না। গরমকালে আমিও আপনাদেরকে বলবো পাখিদেরকে কোনোভাবেই এগ ফুড দেবেন না। শীতকাল টু বর্ষাকালের শেষ দিক থেকে মোটামুটি আগস্টের আধাআধি থেকে আপনারা এগ ফুড দেওয়া শুরু করবেন, যখন পাখিদের ব্রিডিং সিজন চালু হবে। এবং ব্রিডিং সিজনের সঙ্গে সঙ্গে পাখিদেরকে ঠান্ডা লাগার সমস্যা, তার যেহেতু এই সমস্যা বর্ষার পরে যে শীত আসে, ঠান্ডা লাগার সমস্যা থেকে শুরু করে পাখির ব্রিডিং সিজনেতে ব্রিডিংয়ের অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করবে এগ ফুড। তার সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগার সমস্যাও কিন্তু পাখিরা ডিম খাওয়ার ফলে শরীর যেহেতু হিট হয়ে যাবে, তো সেটা অনেকটা দূরে থাকবে। তো এতগুলো জিনিসই পাখিদেরকে আপনারা দিতে পারেন। সকল জিনিসই পাখিদের জন্য দরকারি, এবং তার সঙ্গে পাখিদের এই সমস্ত শাক পাতা, ফলমূল, সবজি, সব ফুড বা অঙ্কুরিত খাবার আর দানা, এগ ফুড সব কিছুই কিন্তু পাখির জন্য খুবই দরকারি। পাখিরা খুবই পছন্দের খাবার, পাখিদের এই খাবারগুলি হচ্ছে খুবই পছন্দের খাবার। তো পাখিদেরকে আপনারা অবশ্যই এই ধরনের খাবার প্রোভাইড করুন। এবং সব কিছুর একটি শিডিউল রয়েছে, আপনারা নিজেদের মতো করে একটা শিডিউল বানিয়ে নিন। কোনো খাবারকে রেগুলারলি দেবেন না, দিতে পারেন কোনো সমস্যাও নেই, তো রেগুলারলি দেবেন না। আপনারা একটা শিডিউল করে ঘুরিয়ে ফিরিয়ে পাখিদেরকে দেবেন, তাহলে কিন্তু পাখিরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গে খায়, পাখিদের হেলথ ভালো থাকে, কোনো সমস্যা হয় না। কোনো জিনিসই আবার বেশি ভালো না, কোনো জিনিসই কম ভালো না। তো এটা মাথায় রেখে আপনারা আপনাদের পাখিদেরকে যত্ন নিন। সামনের ব্রিডিং সিজনেতে আশা করি আপনাদের পাখিগুলো থেকে আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো আজকের ভিডিও এইটুকুনি। ভিডিও শেষ করার আগে, বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, আপনারা ভিডিও দেখেন, লাইক দেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে এই ধরনের তথ্যপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের ফোনেতে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী দিনে নতুন টপিক নিয়ে আবারও দেখা হবে। ধন্যবাদ।